নবীর উম্মতেরা ৯৬% মুসলমান এই দেশে আমরা নবীর উম্মত বলে দাবি করছি, অথচ ১৬ বছরের শিক্ষা ব্যবস্থা কোথায় নামিয়েছে? রবের নামে যে পড়াশোনাগুলো ছিল সেগুলো তুলে দিয়েছে, আরো চেষ্টা চালাচ্ছিল। আল্লাহ দয়া করে যদি আমাদেরকে স্বাধীনতা না দিত, আমার মনে হয় যা অবস্থা শুরু হয়েছিল। কয়েকদিন আগে দেখলাম সুনামগঞ্জে ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু স্যার। আপনি চিন্তা করতে পারেন কোথায় শিক্ষা নেমেছে। মুসলমানদের ৯৬% এই দেশে বসবাস, মুসলমানদের ছেলে মেয়েরা সব সামনে, আর ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু টিচার। মুসলমান পাচ্ছেন না আপনি? সে আমাদের ধর্ম সম্পর্কে কি জানবে বলেন? আমার আল্লাহরে বিশ্বাস করে না সে, আমার রাসূলকে সে মানে না, সে কি পড়াবে? কোথায় নেমেছিল? আমরা সচরাচর যে উদাহরণ দিলে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ সেট করেন ওইটা বোঝানোর জন্য। এই যে আমাদের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য জীবন সম্পর্কে কোনো তথ্য দেওয়ার জন্য আল্লাহ কিন্তু দিয়েছেন সময়ের কসম, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, কারণ এখানে আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ উল্লেখ করছেন। এ পৃথিবীতে সময় আছে বলে আমি আছি, সময় না থাকলে আমার কোনো দাম নেই। হামজাকে কেউ হামজাও বলবে না, বলবে লাশ। তাহলে আমার আসল পুঁজি কি? সময়। বলেন বলেন, আমার আসল পুঁজি কি? এখানে এই জিনিসের কসম দিয়েছেন আল্লাহ, ওয়ালা আসরি, সময়। হাতের নামটা দেয়নি, দিয়েছে ডান হাতের নাম, যদিও আল্লাহর দুই হাতেই শক্তি। দুই হাতে শক্তি নেই, আমরা বুঝি যে এটা ওইটা আল্লাহ ব্যবহার করলেন। যে আমি আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম, আমার ডান হাত দিয়ে ধরলে নরমালে মানুষ ধরে না, ঢিলা ঢালা ধরে না, শক্ত করে মজবুত ভাবে ধরতাম। লাখাজনা মিনহু বিলিয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। শুধু ধরতাম না, যেটা দিয়ে কথা বলে নবীজি তার এই কণ্ঠ নালী আমি কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আরে ব্যাপারে তাকে বাঁচাতে আমাকে কেউ রুখতে পারতো না। কত বড় কঠিন ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন, যে আমার কোরআনে এমন কোন কথা নবী পর্যন্ত বলে ছাড় পেত না। সেখানে অনেক মানুষ আল্লাহর কোরআনের কথা বুখারী শরীফ বলে চালিয়ে দেয়, তার কিছু হয় না। কথা বলেন না কেন? এই জন্য যারা কোরআন বাদ দিয়ে কথা বলবে, কোরআনে কারিমের তথ্য বাদ দিয়ে যারা এই কথা বলবে, ওদের কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা নেই। আরো জোরে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে, কারণ এই কথায় বিশ্বাস করা যায়। কথা বলে না কেন? কোরআনের বাইরে কোনো কথা বললে আমরা বিশ্বাস করি না, কারণ ওর ভেতরে ওর দুর্বিসন্ধি আছে। আল্লাহ যেহেতু কোনো পক্ষপাতিত্ব করেন, বলেন বলেন, কোরআনের কথাগুলো যারা শোনার জন্য অ্যাক্টিভ হয়ে বসে আছেন, এবার যে তথ্যটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি অগোছলা কথা বললাম, এবার মেন জায়গায় এসেছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত সুরাত, তার আদর্শকে গ্রহণ করার জন্য আল্লাহ পাক অর্ডার দিয়েছেন 40 থেকে 63। আপনি যদি 1 থেকে 40 বছর পর্যন্ত তাকে অনুসরণ না করেন জাহান্নামে যাবেন। আমি পাইনি, কেউ যদি পেয়ে থাকেন তথ্য আমাকে দেন। কিন্তু 40 থেকে 63, এই 23 বছরে যদি কেউ 1 সেকেন্ডও নবীকে না মানে, সে জাহান্নামে যাবে। অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ আছেন, এই জন্য এই তথ্যটা আমি বললাম। যারা আজ বলেন আমি নবীওয়ালা কাজ করি, নবীওয়ালা কাজ শুরু হবে আপনার নবী যখন হয়েছিলেন ওই সময় থেকে। অনেকে জন্মের পর থেকে নবী হয়েছিলেন, এটা কিন্তু অনেকে কাটছাট করে ছড়াবে যে আমির হামজা নবীকে নবী মানে না। আমি কি এটা বোঝাচ্ছি?
উনি 1 থেকে 40 বছর পর্যন্ত ঘোষণা হয়নি যে উনি নবী, আরবে কেউ বলতো না। হ্যাঁ, ওনাকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো। সুতরাং 1 থেকে 40 বছর পর্যন্ত ওনার কোনো শত্রু ছিল না, কেউ বাধাও দেয়নি। অথচ ভালো কাজ কিন্তু এই বছরে করেছে। কারো ঘর পড়ে গেলে ঘর বানিয়ে দিত, কারো মেয়ের বিয়ে না হলে টাকা পয়সা কালেকশন করে মেয়ের বিয়ে দিয়ে দিত, ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, টাকা পয়সা তুলে সেখানে সাহায্য করতো। এই কথাগুলো আমরা সিরাতে পড়েছি। কথা বলেন না কেন? তাহলে ভালো ভালো কাজ করতে গিয়ে পুরা আরব জাহানে ওনার কোনো শত্রু ছিল? বলেন বলেন। কেউ তেড়ে এসেছে, কেউ দাঁত ভেঙে দিয়েছে? অথচ 40 বছরে যেই দিন নবী হয়েছেন ওই দিনের দিকে তাকান। জীবনে একটু খেয়াল করে পড়তে পারেন না কোনো বিষয় পড়লে? আমরা তো গরু ছাগল না যে আন্দাজে পড়বো, আমরা চিন্তা ভাবনা করে পড়বো। নামের আগে মানুষ আমাদেরকে আলেম লিখে দেয়, এমনি দেয়। হেরা গুহায় তিনি 40 বছর বয়সে সেই দিন প্রথম জিবরাইল এসে বলেছেন ইকরা, তিনি বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। একবার, দুইবার, তিনবার বলার পরে যখন বুকে জড়িয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী এবার পড়া আরম্ভ করলেন। শুধু পড়েননি, একাধারে 5 আয়াত পড়েছিলেন। এবার খেয়াল করেন তো কি বলছে। নাটোর বাসে বিশ্ব নবী প্রথম 3 বার পড়লেন না কেন? বললেন আমি পড়বো না, আমি পড়তে জানি না। কেন? চতুর্থবার যখন তিনি পড়া আরম্ভ করলেন, জিবরাইল কিন্তু প্রশ্ন করেছিলেন যে বারবার আপনাকে বললাম আপনি পড়লেন না, এখন হঠাৎ করে 5টা আয়াত একবারে পড়লেন, কারণ কি? নবীজি উল্টা দিয়েছিলেন প্রশ্ন, হে জিবরাইল তুমি আমাকে তো বলো না যে কি পড়া লাগবে, তুমি খালি ইকরা 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 বলো, কি পড়বো? যখনই বলেছে বিসমি রব্বিকা, রবের নামে, তখন কিন্তু আমি আর দেরি করি নাই। কারণ আমি যদি পড়তে চাই আমার রবের নামে পড়বো, কোনো গুরু ঠাকুরের নামে না। এতক্ষণ পর্যন্ত যদি বলতে বিসমি রব্বিকা, রবের নামে পড়েন, আমি তো আরম্ভ করে দিতাম। আমার প্রত্যেকটি পদক্ষেপ যেহেতু আমার উম্মতের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন রব ছাড়া কারো নামে না পড়ে। নবীর উম্মতেরা 96% মুসলমান এই দেশে আমরা নবীর উম্মত বলে দাবি করছি, অথচ 16 বছরের শিক্ষা ব্যবস্থা কোথায় নামিয়েছে? রবের নামে যে পড়াশোনাগুলো ছিল সেগুলো তুলে দিয়েছে। আরো চেষ্টা চালাচ্ছিল। আল্লাহ দয়া করে যদি আমাদেরকে স্বাধীনতা না দিত, আমার মনে হয় যা অবস্থা শুরু হয়েছিল। কয়েকদিন আগে দেখলাম সুনামগঞ্জে ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু স্যার। আপনি চিন্তা করতে পারেন কোথায় শিক্ষা নেমেছে। মুসলমানদের 96% এই দেশে বসবাস, মুসলমানদের ছেলে মেয়েরা সব সামনে, আর ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু টিচার। মুসলমান পাচ্ছেন না আপনি? সে আমাদের ধর্ম সম্পর্কে কি জানবে বলেন? আমার আল্লাহরে বিশ্বাস করে না সে, আমার রাসূলকে সে মানে না, সে কি পড়াবে? কোথায় নেমেছিল? আমি আর নিচে নামলাম না, কারণ আপনার নিচের খবর সব আপনারা জানেন। বাস্তবে এটা এখন থেকে আজকে সিদ্ধান্ত পাল্টিয়ে যান। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার বলছে আমরা শিক্ষা ব্যবস্থায় আগে নবীর ওই জীবনী, সাহাবীদের, আবু বকরের জীবনী আবার নিয়ে আসতে চাই। কারণ এগুলোর ভেতরে যে শিক্ষা আছে, মানুষের ভেতরে এগুলো থাকলে মানুষ মানুষ হবে। বলুন। আর বাবার জীবনী পড়ে আমি করব কি? কারণ বাবার জীবনী আমার কাছে পরিষ্কার না। সে ছোটবেলায় কি করেছিল আমি জানি না। কথা বলেন না কেন? এমনকি তার মা বাবার ঠিক আছে কিনা তাও আমরা জানি না। এটা মনে হয় বেশি বলে ফেললাম। না না, বেশি বলিনি। আমি কিছুক্ষণ আগে পড়ে আসলাম আমার ফাঁসি চাই, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রিন্টুর লেখা। আপনি পড়ে দেখেন, ও লোকটা নিজে নিজের ফাঁসি চাচ্ছে এমনি। আমি জানি কিছু মানুষের একেবারে জ্বলিয়ে যাচ্ছে,
কি করব, এই সত্যটা গোপন করব কি করে? একটা মানুষ কি করে বলতে পারে যে আমার ফাঁসি চাই? কি দেখিয়েছে তাহলে বলেন? পুরা দেখলাম বইয়ের ভেতরে, একেবারে মনে আছে দেখে দেখে পড়ছি। যদি রাগ হয় একটু বইটা পড়ে নিয়েন, রাগ এমনি মাটি হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষের জীবনী দিয়ে আপনার জীবন পাল্টাবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী না আসবে। কারণ এটা মহত্তম আদর্শ। হ্যাঁ, কাদের জন্য এটা? সবার জন্য না। এবার আসেন তো, নাটোরে এই প্রকার মানুষ আছে কিনা? এই আমি বলবো তো আগে। আয়াতের পরবর্তীতে আল্লাহ তিনটা কথা লাগিয়েছেন, যাদের ভেতরে এই তিনটা গুণ পাওয়া যাবে তাদের জন্য বিশ্ব নবী হবেন আদর্শ। এক নম্বরে লিমান কানা ইয়ারজুল্লাহ, দুনিয়ায় যে কাজ করতে গিয়ে যারা আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল করে যে এ কাজে আমার আল্লাহ রাজি আছে তো, এ কাজে আবার আল্লাহ নারাজ হয়ে যাবে না তো, এইটা খেয়াল করে যারা দুনিয়ার জীবন চালাবে, এই মানুষগুলোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আদর্শ। আপনি এদেশে এবার আপনার নিজের দিকে তাকান, আপনার সব কাজ আল্লাহর খুশির জন্য হচ্ছে তো না? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, রাজাআ ইয়ারজিউ মানে ফিরে আসা। যে মানুষগুলো সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে দেখানোর জন্য করে, আল্লাহর দিকে ফিরে আসে। দুই নম্বরে কিয়ামতে জবাব দিতে হবে, এই টেন্ডেন্সি যাদের তৈরি হচ্ছে। গত বর্ষদিন ছিলাম যশোরের বেনাপোল, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান। এলাকার মানুষকে আমি গোপনে গোপনে যতগুলো মানুষ ধরেছিলাম, লোকজন প্রত্যেক কি ওখানে সমস্যা, সাপ নাকি সাপ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দেখা শেষ হয়েছে ওনাদেরকে? ওদের ওই কথা কাটাকাটি চলছে, ওইটা যদি দেখতে ভালো লাগে, মনে চায় যে মাহফিলের পরে 10 মিনিট সময় দেব, দেখে বাড়ি যাবেন। কি বলবো বলে? দুইজন দৌড়াচ্ছে আর ওখানে তাকিয়ে আছে আমারে বাদ দিয়ে। আমার মনে হয় এখন যদি পরিমণি যাইতো, ও কাঁচা বেঁধে দৌড়বি। কিসের হুজুর আমির হামজা, পরে দেখবো, আগে কাজ করি না। ওই যারা কথা কাটাকাটি করছে ওদেরকে একটু থামান ভাই, আমরা আলোচনাটা শেষ করে দেখে, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সামনে ইনশাল্লাহ। মেয়েরা এসেছে? দুই নম্বরে ওনার কথা বলছিলাম এই কারণে যে ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। বিশ্বাসটা যার ভেতরে আসবে বেশি, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আদর্শ। উনি একটা চাকরি করেন কলেজে, যেই কয়দিন ক্লাস নিতে পারে না, শুনলাম এই মানুষটা ওই কয়দিনের বেতন সরকারের খাতায় ফেরত দিয়েছে। জিজ্ঞাসা করলাম কেন এমন করে? ওনার ভেতরে এই ভয়, না জানি ওই টাকা যদি নিয়ে আমি খাবার খাই, দুনিয়ায় আমার রক্ত গোশত যেটা চর্বি হবে, ওটা কিয়ামতে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। কিয়ামতের এই বিশ্বাস যদি মানুষের ভেতরে তৈরি হয়, সে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবে? বলেন। এ দরবেশ বাবার ভেতরে এই বিশ্বাসটা ছিল না, এজন্য এত বড় দাড়ি নিয়েও এত টাকা আত্মসাৎ করিস।
যাদের ভেতরে এটা তৈরি হবে তাদের জন্য নবী আদর্শ। যাদের ভেতরে এটা তৈরি হবে না যে জবাব দেওয়া লাগবে, তার দাড়ি বড় হতে পারে, জব্বা বড় হতে পারে, পাগড়ি বড় হতে পারে, 24 ঘন্টা নামাজে থাকতে পারে, কিন্তু ওর আদর্শ ও রাসূলুল্লাহ এখনো হয়নি। আর নবীজি যদি কারো আদর্শ না হয়, আপনার কি মনে হয় কি জান্নাত পাওয়ার কথা? না। ওয়া যাকারাল্লাহ কাসীরা, তাদের জীবনে সবচাইতে বেশি আলোচনা হবে আল্লাহর। কার? আরো জোরে বলেন। সবচাইতে বেশি আলোচনা পাবেন তাদের জীবনে আল্লাহর। আমরা এই বাস্তবতা দেখেছি এই 16 বছরে, আল্লাহর আলোচনার চাইতে বিভিন্ন মানুষের আলোচনা আমরা বেশি শুনি। মুসলিম যে কয়টা দেশে ঘুরলাম, বিশ্ব রোডের পাশে পাশে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মানুষ গাড়ি চালাতে যায়, ওদিকে মুখ চাই, চোখ যায়, একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদেরও থাকে এমন বাবার ছবি টাঙিয়ে রেখেছে, দেখলেই মনে হয় আল্লাহর ওলি। আল্লাহর কথা মনে পড়ে, বলেন এগুলো ঠিক হয়নি। যাদের জীবনে আল্লাহর আলোচনা বেশি স্থান পায় না, এই যে কাসি র দিয়েছেন আল্লাহ, এই মানুষগুলোর জন্য বিশ্বনবী আদর্শ হবেন না। যাদের জীবনে সবচেয়ে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা বেশি হয়, এদের জন্যই বিশ্বনবী হবেন দুনিয়ায় আদর্শ। নবীজি ওখান থেকে ফিরে আসলেন, খাদিজাকে ডাক দিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হে পৃথিবীর মানুষ, এবার খেয়াল করেন, ওই সময় হযরতে খাদিজাতুল কুবরার 15 বছর সংসার হয়ে গেছে। ডাক দিয়ে বলেন আবুল কাসেম, ভয় পাবেন না, কোন দুষ্ট জিন আপনাকে ভয় দেখাতে পারে না। আপনি আমার ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে চলেন, আপনি কখনো ভয় পাবেন না। কারণ আপনাকে আমি 5টা গ্যারান্টি দিতে পারি। 1 নম্বরে, আপনি কোনদিন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না, এর সম্পর্কগুলো সব ঠিক রাখেন। তাহলে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে তাদেরকে আল্লাহ পাক নিজে পাহারা দেবে, তারা ভয় পাবে না। যারা বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ ফাঁকি দেন, চাচার সম্পদ, ফুফুর সম্পদ জোর করে লিখে নেন, তাদের মনের ভেতরে একটা অজানা ভয়, না জানি কখন কে কোন কথা বলে ফেলে। এটা তো দুনিয়ার ভয়, আখিরাতের আর একটা ভয় আল্লাহ তৈরি করে দেবে। একবার মাহফিল থেকে কোথা থেকে আসার সময় দেখি রাস্তায় গাড়ি আমার থামিয়ে দিল পুলিশে। গাড়ি থামানোর পরে বলছো, হুজুর আমার বুকে ফু দিয়ে দেন। কেন? ডিউটি করছিলাম, হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো, আমি ভয় পেয়ে গেছি। তাল গাছের ভেতরে বাদুর ইঁদুর নড়ে ওঠে, আর ভয় পায়। ভয় তো পাবে, কারণ তো মানুষকে ঠকিয়েছে। যারা মানুষকে ঠকাবে না, আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে, এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। কথা বুঝতেছেন? আজ এখানে হাজারো পুরুষ মানুষ আমরা নিজের স্ত্রীর কারণে আজ রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখা যায় না, তার যে হক আমি আদায় করতে পারি না, আমার বোনের যে হক আমি দিতে পারি না, ওই বোর কারণে ওর মন খারাপ হয়, পেঁচার মতো মুখ করে বসে থাকে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। একটা লোক নেই। আমার মনে হয় ওই জালনা দিয়ে কার বউ দেখছে, এই কারণে এরা ভয় পাচ্ছে। আপনাদের কোনো ভয় নেই। এই মহিলারা, দরজা বন্ধ করে দেন, আপনাদের কারণে হাত চলছে না। আমি হাসির জন্য বলি না, এটা বাস্তব। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন দুনিয়ায় বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখার জন্য স্বামীকে তাকিদ দেয়। এরকম বউ দেশে কম না? আমার মনে হয় জরিপে 100 জনের 98 জনই ফেল। কথা বলে না কেন?
রাসূলের স্ত্রী সাক্ষী দিচ্ছে, হ্যাঁ নবী আপনি ভয় পাবেন না, আপনি জীবনে আত্মীয়তার সম্পর্ক তো নষ্ট করেন না। আজ নিজের স্ত্রী, সন্তান, মেয়ে, ছেলে এদেরকে সুখে রাখার জন্য ভাইয়ের জমি ফাঁকি দিলেন, বোনের জমি ফাঁকি দিয়ে মেরে দিলেন। অথচ এই মানুষগুলো যে পাপটা হয়ে গেল, এই পাপের বোঝা ওরা কেউ নেবে না, সব আপনাকেই বহন করা লাগবে। কামাই করছেন ওদের সুখের জন্য, কিন্তু পাপের ভাগ শুধু আপনার নিজের জন্য। এরকম পাগল দুনিয়ায় আমরা আছি। এ পাগলামি আমরা আর করব না। বউ যদি না থাকে, না থাক, আর একটা বিয়ে করব, এটা তো আমরা রাজি আছি। তারপর আমার আখিরাত যেন নষ্ট হয়ে না যায়। যে বর কারণে আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, ফুফুর সাথে হক আদায় করা যায় না, ওই বউ আমার দুনিয়া আখিরাত ধ্বংস করার জন্য এসেছে। একবার আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো এরকম বউ আছে কিনা? দেখে তোলেন, হাত তোলেন, আমি একটু দেখে দোয়া করি। নবীজিকে যে 5টা সার্টিফিকেট দিয়েছিলেন, তার 1 নম্বরে এইটা। আর যেখানে হাজারো স্বামী আমরা যারা বসে আছি, আমার তো মনে হয় আমাদের স্ত্রীরা এই সার্টিফিকেট আমাদেরকে দেবে না, কারণ আমরা নিজেরা এগুলো নষ্ট করছি। কয়েকটা কথা শোনার পরে বিশ্বনবীকে ডাক দিলেন, ওরাকা ইবনে নওফেল, হে আমার বোনের জামাই, হে আমার ভগ্নিপতি, আপনি যা যা বললেন যে এরকম একটা লোক এসেছিল, বুকে চাপ দিয়েছিল, পড়তে বলেছিল, আমি তাওরাত আর ইনজিল কিতাব পড়ে দেখছি এইরকম কথা নিয়ে হযরতে মুসা, হযরতে ঈসার কাছে এই ফেরেশতা এসেছিল, আচ্ছা জিবরাইল। কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি আর একটা, এই ফেরেশতা যার কাছে আসে ওই জাতির লোকেরা ওই লোকটাকে এলাকায় থাকতে দেয় না, তাড়িয়ে দেয়। আমার তো মনে হচ্ছে যে ফেরেশতা আপনার সাথে দেখা করেছে, কথা বলেছে, ওহী নাযিল করেছে, কিছুদিনের ভেতরে আপনার এলাকার মানুষেরা, বংশের মানুষেরা আপনার শত্রু হয়ে দাঁড়াবে, আপনাকে দেশ থেকে তাড়িয়েও দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, কি বলেন ভাই আপনি? আমার জাতির লোকেরা আমাকে আলামিন বলে, আস-সাদিক বলে, আমার নামও ধরে ডাকে না, এত সম্মান দেয় আমারে, আর তার আমারে তাড়িয়ে দেবে, আমারে মারধর করবে, এটা আমি মানি না। ওরাকা ইবনে নওফল বলেছিল ওই সময়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছি, এ ফেরেশতা যাদের কাছে আসে তাদেরই পরিণতি এই হয়। কিন্তু আমার আফসোস, আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আপনাকে আমি সাহায্য করতাম, আমার হায়াত তো পর্যন্ত আর নেই। কি বুঝলেন এখান থেকে? আমি শুধু ঘটনা বলবো তা না, সিরাত যেহেতু এটা, আজকে তো তাফসীর মাহফিল না, সিরাত মাহফিল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি রাসূল হলেন, নবীওয়ালা কাজ আরম্ভ করলেন, তখনই তার জাতি তার শত্রু হয়েছিল, এমনকি ৮২ বার এই 23 বছরে তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিল। আপনিও যদি নবীওয়ালা কাজ আরম্ভ করেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করলে আপনার কোনো শত্রু থাকবে না, আপনাকে আরো ভালো বলবে, এই কথা বলেন, আপনাকে মারহাবা দেবে, স্বাগতম জানাবে, বেতন বাড়িয়ে দেবে। এই মানুষটাই যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে রাসূলুল্লাহর কাজ আরম্ভ করবে, যখন নবীওয়ালা কাজ শুরু করবে, আসল নবীওয়ালা কাজ যেটা, অবশ্যই তাকে ৮২ বার না হোক 2 বার হলেও হত্যার চেষ্টা হবে। তাকান তামাম দুনিয়ার দিকে, যারাই নবীওয়ালা কাজ আরম্ভ করে তারাই বাতিলের টার্গেট হয়ে যায়। আপনি কি মনে করেন যে ব্যক্তিগত শত্রুতা তাদের সাথে? না, তাদেরও চরিত্র আপনার মতোই ভালো, আপনার চাইতেও ভালো। তাদের এত শত্রু কেন? ঘরে থাকতে পারে না, 24 ঘন্টা আতঙ্কে থাকে, একটাই কারণ এই মানুষগুলো নবীওয়ালা কাজ আরম্ভ করেছে। এই জন্য রাসূলুল্লাহর মিলাদ আর সিরাত এক জিনিস না। আজ যারা মিলাদ নিয়ে পাগল, আমি পাগল হতে নিষেধ করছি না, কিন্তু শুধু মিলাদ নিয়ে যদি আপনি আনন্দ করেন, মাস্ট বি আপনি জাহান্নামে যাবেন। এটা আমি বানালাম। নবীজির আপন চাচা আবু তালেব আর আবু লাহাব
দুইজনে কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি ছিল, এত আনন্দ করেছিল। আবু লাহাব সুয়াইবিয়া নামক যেই মহিলা এসে বলেছে, আপনার এতিম, আপনার ভাইয়ের ছেলে, মরা ভাই আব্দুল্লাহর ছেলে এতিম, একটা ছেলে জন্ম নিয়েছে, খুব ফুটফুটে দেখতে। বলেছিল এত বেশি খুশি হয়েছে আমি, তো এই সংবাদটা দেওয়ার কারণে আমি তোকে মুক্ত করে দিলাম। যা, নিজের কেনা দাসী বাদী মুক্ত করে দিয়েছে। আপনি তো এত বড় কাজ করতে পারেন না, আপনি শুধু মিলাদে জিলাপি আর খেচুড়ি খেয়ে আনন্দে আছেন। আর এই লোকটা বিশ্বাস করতো না আল্লাহ একজন আছে, রাসূল উনি বিশ্বাস করতো না, কিন্তু এই কাজটা করেছিল নবীর জন্মে খুশি হয়ে। নিজের বাড়ির কেনা বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছিল। কিন্তু আল্লাহ এই কাজটা নষ্ট করেননি, মিলাদের এই কাজটা আল্লাহ নষ্ট করেননি। কিয়ামত পর্যন্ত এই আবু লাহাব এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে দিয়ে শুধু চষবে, একটা আনন্দ পাবে, সুখ পাবে, শান্তি পাবে। আবু তালেবের কথা জানি, সেও কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি হয়েছিল। কিন্তু বিশ্ব নবী যখন তাকে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী, হে চাচা আপনি শুধু আস্তে করে আমাকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহর একত্ববাদের ঘোষণাটা দেন, আপনাকে আমি ঝগড়া করে কিয়ামতে জান্নাতে পৌঁছিয়ে দেব। লোকটা পড়ে নাই, ও নবীর মিলাদে খুশি, কিন্তু সিরাত পেয়ে, তার আদর্শ পেয়ে, তার রাসূলুল্লাহর যে গ্যারান্টি তিনি যে নবী রাসূল, এইটা পেয়েও খুশি না। ও বলেছিল, ভাতিজা তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই নবুয়ত আমি মানতে পারলাম না, কারণ মানলে মানুষ আমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, তুমি আমারে মাফ করে দিও। কি বুঝলেন আপনি এখান থেকে? এই লোকটা দুইজন চাচা, আপন চাচায় দুইজন, এরা রাসূলকে ভালোবেসেছিল তার মিলাদে, কিসে? জন্মে, কিন্তু তারা আদর্শ মানতে পারে না, এই জন্য দুইজনই জাহান্নামী। এই লোকটার পায়ের নিচে শুধু জাহান্নামের দুইটা ফিতা আল্লাহ লাগিয়ে দেবে, চটি পরিয়ে দেবে দুইটা, মাথার মগজ পর্যন্ত ফুটবে। সিরাতের কিতাবে পেয়েছি তার পায়ে কেন আল্লাহ দেবে? মুখে, গালে, এই সমস্ত মাথায়, পিঠে, হাতে আগুন লাগবে না কেন? খালি এক জায়গায় আগুন লাগাবে। জবাব হচ্ছে, লোকটা সে ছোটবেলা থেকে শুরু করে নবীকে কোলে নিয়ে, কাঁখে নিয়ে, পিঠে নিয়ে, মুখে নিয়ে, চোমা দিয়ে, বুকের ওপরে নিয়ে সারা জীবন নবীকে ভালোবেসেছে, আদর করেছে, কিন্তু কোনোদিন পায়ের কাছে রাখে নাই। এই যে পায়ের কাছে রাখে নাই, পায়ের সাথে নবীজির শরীর লাগে নাই, বাকি পুরা শরীর নবীজির শরীরের সাথে, জান্নাতি শরীরের সাথে স্পর্শ হয়েছিল। এই জন্য পুরা শরীরে আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে না, ওই একটা জায়গায় লাগিয়ে দেবে। তারা নবীর মিলাদে খুশি, কিন্তু চরিত্রে খুশি। বলেন বলেন, এই জন্য দুইজনেই জাহান্নামী। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম সিরাতে আছে, একজন হযরতে আব্বাস আর একজন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আগের দুইজনের নাম পড়লে কেউ রাদিয়াল্লাহু পড়ে, আর পরের দুইজনের নাম শুনলেই মানুষ পড়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। এই দুইজন চাচার দিকে তাকান, তারা শুধু নবীর জন্মে খুশি ছিল না, জন্মের সময় তো খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি। এত বেশি আনন্দ, খুশি হয়েছে নবীর জন্মে, নবীর মিলাদে, নবীর আদর্শ পেয়ে নিজের জীবন দিয়ে নবীর আদর্শ টিকিয়ে রেখেছে। হযরতে হামজা ৭০ টুকরা হয়েছিল, কিন্তু নবীর আদর্শ ছাড়ে নাই। কথা বলে না কেন? হযরতে আব্বাস যে যে বোতাম ছিল তার শরীরের ভেতরে, যে জামার বোতাম, এগুলো সব স্বর্ণের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, চাচা আপনাকে, আপনি আমার চাচা বলে ছেড়ে দিতে পারবো না। কেন? আপনি আসার সময় জিহাদের এই ময়দানে, এই বদরে আসার আগে আমার চাচির কাছে আপনি কিছু স্বর্ণের জিনিসপত্র রেখে এসেছিলেন, যদি মুক্তি পেতে চান ওইগুলো দিয়ে মুক্তিপণ হিসাবে তারপরে মুক্তি পাবেন। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আমি আসার সময় ঘরের ভেতরে তোমার চাচির কাছে স্বর্ণের এই জিনিসগুলো রেখেছি, তোমার চাচি আর আমি ছাড়া কেউ জানে না। তুমি জানলে কি করে?
বিশ্বনবী বলেন, চাচা শুধু ওইটা না, আপনি যা করেন জিবরাইল আমারে সব আগে থেকে জানিয়ে দিয়েছে। হযরতে আব্বাস বলে, ভাতিজা এত গোপনের কথা যদি তোমার আল্লাহ তোমাকে জিবরাইল দিয়ে জানিয়ে দেয়, আমি আর গোপনে থাকবো না, তুমি আমাকে এই মুহূর্তে ইসলামে প্রবেশ করাও। হযরতে আব্বাস নবীর আদর্শ মেনে নিয়ে বলেছিলেন, মান সাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা আবে ইসলামি দীনা আবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, রাহু মুসলিম। হযরতে আব্বাস বলেছিলেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চাও, আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেউ যদি নবী এবং রাসূল এই পৃথিবীতে মেনে নিতে পারো, সেই ঈমানের স্বাদ পাবা। সে শুধু নবীর জন্মে খুশি ছিল না, নবীর আদর্শেও খুশি ছিল। আমি যে চারজন চাচার নাম বললাম, দুইজন চাচা